ছাত্রছাত্রীরা দেখো, আমরা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল রিজনিং গাণিতিক যুক্তি ক্লাস 11-এ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ওপরে আমরা তোমাদেরকে প্রথম ক্লাস করিয়েছি। সেই প্রথম ক্লাসে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে হোয়াট ইজ স্টেটমেন্ট অর প্রপোজিশন, কাদেরকে আমরা স্টেটমেন্ট প্রপোজিশন বলবো। আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কানেকটিভস কত রকমের রয়েছে। নেক্সট আমরা তোমাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। দেখো, ওই যে ক্লাসিফিকেশন আমরা করছিলাম সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তাদেরকে আমরা কোয়ান্টিফায়ার্স বলবো না, এখানে দুই ধরনের কোয়ান্টিফায়ার্স পাবে। একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট আর একটা হচ্ছে ফর অল। এইটাকে আমরা বলছি দেয়ার এক্সিস্ট। তোমরা এটা জানো, অলরেডি পড়েছো। দেয়ার এক্সিস্ট যেটাকে আমরা বলছি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, আর এইটাকে বলছি আমরা ফর অল যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তাহলে দুই ধরনের কোয়ান্টিফায়ার আমরা পড়ছি। একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, এটাকে বলছি দেয়ার এক্সিস্ট এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, আর এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের কাজে লাগবে। নেক্সট আমরা পড়ছি, দেখো, সেটা হচ্ছে নিগেশন অফ এ স্টেটমেন্ট। নিগেশন অফ এ স্টেটমেন্ট নিগেশন একটা কানেকটিভস হিসাবে দেখো আমরা আলোচনা করেছি তোমাদের সামনে নিগেশন। তো নিগেশনের সিম্বলও তোমরা অলরেডি জেনেছো। দেখো, এইটা হচ্ছে আমাদের নিগেশনের সিম্বল। তো একটা স্টেটমেন্টের নিগেশন অফ এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট কী হতে পারে সেই জিনিসের ওপরেই একটা জিনিস আমরা পাবো। দেখো, যেমন দেখো আমরা তোমাদের সামনে আলোচনা করছি, সেটা হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ। এই যে একটা স্টেটমেন্ট পি ইমপ্লিকেশন কিউ, এই স্টেটমেন্টটার আমরা যদি নিগেশন নিই তাহলে কি অবস্থা দাঁড়াবে। পি ইমপ্লিকেশন কিউ বলতে কি বুঝি আমরা তোমাদেরকে একদম বাস্তব এক্সাম্পল দেবো। ট্রুথ ভ্যালু যখন আমরা এই স্টেটমেন্টের বের করব তখন আপাতত জেনে রাখো, ইফ পি ইজ ট্রু দেন কিউ হোল্ড, ইফ পি ইজ স্যাটিসফাইড বা ইফ পি ইজ ট্রু দেন কিউ ইজ অলসো, ইফ পি দেন কিউ, অর্থাৎ পি এর ওপরে কিউটা ডিপেন্ড করছে। ইফ পি দেন কিউ, তার ওপরে আমরা নিগেশন নিচ্ছি। অ্যাকচুয়ালি পি ইমপ্লিকেশন কিউ এইটারই একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে নিগেশন অফ পি জয়েন কিউ। নিগেশন অফ পি জয়েন কিউ, তার ওপরে আমরা দেখো আবার নিগেশন চাপাচ্ছি। এই দুটি স্টেটমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। লজিক্যাল ইকুইভ্যালেন্স কথাটা তোমাদের মাথায় রাখবে। লজিক্যাল ইকুইভ্যালেন্স তার সিম্বলও আমরা দেখো এখানে আলোচনা করলাম। এইটা হচ্ছে তার সিম্বল, লজিক্যাল ইকুইভ্যালেন্স। অর্থাৎ পি ইমপ্লিকেশন কিউ একটা স্টেটমেন্ট, তার নিগেশন নিচ্ছি। পি ইমপ্লিকেশন কিউ তার লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ এই যে স্টেটমেন্ট রয়েছে তার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু সেম। যদি দুটি স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু সেম হয় তখন স্টেটমেন্ট দুটোকে আমরা বলবো লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ এটাও ট্রু, এটাও ট্রু, এটা ফলস তো এটাও ফলস। ঠিক আছে, এবারে নিগেশন নিচ্ছি আমরা। এই স্টেটমেন্টটার নিগেশন নিলে অর্থাৎ এইটারই নিগেশন হবে। এইবারে এই স্টেটমেন্টটা ডিসকাস করার আগে তোমাদের সামনে আমরা আর একটা জিনিস আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। এইটা বললে আমাদের এই স্টেটমেন্টটা বলতে বা বোঝাতে তোমাদের কাছে খুব সুবিধা হবে। ডি মর্গ্যানস ল কি না, নিগেশন অফ পি জয়েন কিউ অথবা পি ডিসজাংশন কিউ অথবা পি অর কিউ, তার নিগেশন নিচ্ছি। তাহলে এই নিগেশনটা কার সাথে হবে না, নিগেশন পি মিট নিগেশন কিউ বা নিগেশন পি কনজাংশন নিগেশন কিউ বা নিগেশন পি
অ্যান্ড নিগেশন কিউ, এই দুটি হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এটা হচ্ছে ডি মর্গ্যানস ল। আর একটা ডি মর্গ্যানস ল হচ্ছে নিগেশন অফ পি মিট কিউ। পি মিট কিউ এর উপরে যদি আমরা নিগেশন নিই, তার লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নিগেশন অফ পি জয়েন নিগেশন অফ কিউ। নিগেশন অফ পি জয়েন নিগেশন অফ কিউ, এই দুটি স্টেটমেন্ট, অর্থাৎ এই দুটিকে একসাথে আমরা বলছি ডি মর্গ্যানস ল। তোমরা সেটের ক্ষেত্রে পড়েছো, দেখো কি পড়েছো আমি ছোট্ট করে একটু বলে দিই। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট তোমরা পড়েছো, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। অথবা তোমরা পড়েছো দেখো এ ইন্টারসেকশন বি এর যখন আমরা কমপ্লিমেন্ট নিয়েছি তখন কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি, এই দুটোকে আমরা সেটের ক্ষেত্রে ডি মর্গ্যানস ল বলেছি। ঠিক লজিকে আমাদের ডি মর্গ্যানস ল হচ্ছে পি জয়েন কিউ, তার উপরে যখন নিগেশন নেব সেটা দাঁড়াবে নিগেশন পি মিট নিগেশন কিউ, অথবা পি মিট কিউ এর উপরে যখন নিগেশন চালাবো সেটা হবে নিগেশন অফ পি জয়েন নিগেশন অফ কিউ। অর্থাৎ ডিসজাংশনটা কনজাংশনে কনভার্ট করছে আর কনজাংশনটা ডিসজাংশনে কনভার্ট করছে, এটা মাথায় রাখতে হবে। এবারে এই ডি মর্গ্যানস লটা দেখো এইখানে আমরা ব্যবহার করে দিচ্ছি। যদি আমরা এই জয়েনের ওপরে আমরা দেখো নিগেশন চালাচ্ছি, তাহলে এই স্টেটমেন্টটার ক্ষেত্রে দাঁড়াবে কত, নিগেশন অফ নিগেশন পি কনজাংশন নিগেশন কিউ। ঠিক এই স্টেটমেন্টটা কাজে লাগিয়ে দিলাম। নিগেশনটাকে যখন ভিতরে অপারেট করছি তখন ডিসজাংশনটা কনজাংশনে কনভার্ট করছে। এখানেও দেখো নিগেশনটাকে যখন ভিতরে অপারেট করেছি আমরা তখন ডিসজাংশনটা দেখো কনজাংশনে কনভার্ট করেছে, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল। এবারে একটা স্টেটমেন্টের উপরে ডবল নিগেশন চালানো হচ্ছে, এইটা আমরা বলবো তোমাদেরকে। দেখো এটা বলতে গিয়েও আমাদের আর একটা জিনিসের অবতারণা করতে হবে, সেটা হচ্ছে ইনভলিউশন। ইনভলিউশন হচ্ছে নিগেশন অফ পি দ্যাট ইজ ইকুয়াল টু পি, নিগেশন অফ পি দ্যাট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি। একটা স্টেটমেন্ট রয়েছে তার ওপরে আমরা দুবার নিগেশন অ্যাপ্লাই করছি, কনজিকিউটিভ 2 টাইমস নিগেশন অ্যাপ্লাই করছি, তাহলে আমরা আবার পুনরায় সেই পিটাকেই ফেরত পাচ্ছি। এইবারে দেখো এইটাকে যদি আমরা এখানে ব্যবহার করে দিই তাহলে এই ওপরের স্টেটমেন্টটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু হবে পি মিট নিগেশন অফ কিউ। তাহলে আমরা একবারে এইটা থেকে এইটার সাথে আমরা ট্যালি করার চেষ্টা করছি, এই দুটোর সাথে একবার ট্যালি করছি। নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ সেটা কার সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট না পি কনজাংশন নিগেশন অফ কিউ। খুব ইন্টারেস্টিং, স্টেপ বাই স্টেপ যাবে এবং দেখো কোথায় কার সাহায্য নিয়ে করছি একটু মাথায় রেখে দেবে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর আমরা নিগেশন চাপাচ্ছি দেখো বাই ইমপ্লিকেশনের ওপরে, বাই ইমপ্লিকেশনের ওপরে আমরা নিগেশন চাপাচ্ছি। তো হোয়াট ইজ বাই ইমপ্লিকেশন? বাই ইমপ্লিকেশনটা হচ্ছে দেখো পি ইমপ্লিকেশন কিউ, তার সাথে কনজাংশন করছি আমরা কিউ ইমপ্লিকেশন পি। পি বাই ইমপ্লিকেশন কিউ, পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, সেটাকে আমরা করছি কি ইফ পি দেন কিউ কনজাংশন উইথ ইফ কিউ দেন পি। অর্থাৎ এই যে দুটি স্টেটমেন্ট রয়েছে পি ইমপ্লিকেশন কিউ অ্যান্ড কিউ ইমপ্লিকেশন পি, এই দুটোর কনজাংশন নিলে পরে আমরা ডাইরেক্ট পাচ্ছি পি বাই ইমপ্লিকেশন কিউ। এবার তার উপরে নিগেশন নেওয়া হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এই টোটালটার ওপরে নিগেশন আছে। দেখো এই টোটাল এক্সপ্রেশনটার ওপরে আমার নিগেশন আছে, এই টোটাল স্টেটমেন্ট কম্পাউন্ড স্টেটমেন্ট একটা, সেই কম্পাউন্ড স্টেটমেন্টের ওপরে আমার নিগেশন চাপানো আছে। এবার নিগেশন চাপালে কনজাংশনটা কিসে কনভার্ট করবে তোমরা জানো, এইমাত্র ডি মর্গ্যানস লতে আমরা পেয়েছি কনজাংশনটা কিন্তু ডিসজাংশনে কনভার্ট করছে নিগেশনের ফলে অ্যাকর্ডিং টু ডি মর্গ্যানস ল। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো সেটা হচ্ছে নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ ডিসজাংশন নিগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি। তাহলে
একটা স্টেটমেন্ট পি বাই ইমপ্লিকেশন কিউ, তার উপরে নিগেশন অ্যাপ্লাই করেছি, সেটা কার সঙ্গে সমান হচ্ছে না নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ কনজাংশন কিউ ইমপ্লিকেশন পি। তার ভিতরে আবার নিগেশনটাকে অপারেট যখন করে ফেলছি তখন কনজাংশনটা ডিসজাংশনে কনভার্ট করেছে। এরপরে জাস্ট ওপরেরটাকে ব্যবহার করে দেবো, এই যে নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ, নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ, সেটার পরিবর্তে আমরা কত পেয়েছি দেখো এখানে পি কনজাংশন নিগেশন অফ কিউ। তাহলে আমরা যদি ওইটাকে এখানে কাজে লাগাই দেখো, তাহলে কি পাচ্ছি না নিগেশন অফ পি ইমপ্লিকেশন কিউ, এইটার পরিবর্তে আমরা ব্যবহার করছি পি কনজাংশন নিগেশন অফ কিউ। তাহলে এই স্টেটমেন্টটা থেকে আমরা যদি চলে আসি তাহলে কি পাচ্ছি না পি কনজাংশন নিগেশন অফ কিউ, পি কনজাংশন নিগেশন অফ কিউ ডিসজাংশন। এবারে কার উপরে নিগেশন চালিয়েছি কিউ ইমপ্লিকেশন পি। এবারে মজাটা দেখো পি ইমপ্লিকেশন কিউ তার উপরে যখন আমরা নিগেশন অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে পেয়েছিলাম পি কনজাংশন নিগেশন অফ কিউ। তাহলে কিউ ইমপ্লিকেশন পি এর উপরে যদি আমরা নিগেশন অ্যাপ্লাই করি তাহলে কিউ পাবো আমরা না, পাবো আমরা কিউ কনজাংশন নিগেশন অফ পি। খুব ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো, তাহলে পরে তোমরা টোটাল ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। কি পেলাম না পি ইমপ্লিকেশন কিউ, বারবার বলছি, তার উপরে নিগেশন অ্যাপ্লাই করে আমরা দেখিয়েছিলাম পি কনজাংশন নিগেশন অফ কিউ পেয়েছিলাম। তাহলে এই যে পোর্শনটা ছিল সেই পোর্শনটার উপরে যখন আমরা নিগেশন অ্যাপ্লাই করছি সেখান থেকে এইটা পাচ্ছি। আবার এই যে পোর্শনটা রয়েছে তার উপরে যখন নিগেশন অ্যাপ্লাই করছি তখন আমরা এই পোর্শনটা পেয়েছি। মাঝে দেখো ডিসজাংশন ছিল, মাঝে ডিসজাংশন ছিল, তো এখানেও দেখো ডিসজাংশন রয়েছে, সুতরাং অসুবিধা কিছু নেই। তাহলে আলটিমেট আমরা কি পেলাম এখানে না বাই ইমপ্লিকেশনের উপরে যদি আমরা নিগেশন নিই তাহলে সেটা কার সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্স হবে না পি কনজাংশন নিগেশন অফ কিউ ডিসজাংশন কিউ কনজাংশন নিগেশন অফ পি। যদি এইভাবে পড়তে চাও পি মিট নিগেশন কিউ জয়েন কিউ মিট নিগেশন অফ পি। আশা করি অসুবিধা কিছু হবে না। তাহলে আমরা একটা স্টেটমেন্ট তার উপরে নেগেশন অ্যাপ্লাই করলে কি পাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। এটা একটু প্র্যাকটিস করলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা দুটো তিনটে গুরুত্বপূর্ণ জিনিসে তোমাদের সামনে আলোচনা করব। এটাও দেখো আমরা এই ক্লাসে শেষ করতে পারছি না, বিকজ একটু লেন্দি হচ্ছে ডিসকাশনগুলো যদি আমরা প্রপারলি না করি তাহলে তোমাদের ক্ষেত্রে যেহেতু সমস্যা হবে, সেই জন্যে আমরা ডিসকাশনটা চাইছি যে তোমাদের মাথাতে টোটাল জিনিসটা আসুক। বারবার করে এটা প্র্যাকটিস করবে, তাহলে আশা করি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টটোলজি। তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমরা টটোলজি। তোমাদের সামনে আলোচনা করব নেক্সট ক্লাসে কন্ট্রাডিকশন অর ফ্যালাসি। অনেক অথর কন্ট্রাডিকশন ফ্যালাসিটাকে সামান্য একটু আলাদা করেছে, অনেকে দুটোকে সেম রেখেছে, দুটোকেই সেম রেখেছে। তো আমরা আলোচনা তোমাদের সামনে ডিসকাস কমপ্লিটলি করে দেবো, আশা করি তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। নেক্সট আলোচনা করব দেখো তোমাদের সামনে আমরা, সেটা হচ্ছে কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট। কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট তোমাদের সামনে আলোচনা করব আমরা কনভার্স, একটা স্টেটমেন্টের কনভার্স, একটা স্টেটমেন্টের ইনভার্স। তোমাদের সামনে আলোচনা করব আইডেম্পোটেন্ট প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। টোটালটা লজিক্যাল স্টেটমেন্ট যেগুলো রয়েছে তার উপরে বেস করে কিভাবে স্টেটমেন্টগুলোকে আমরা সাজিয়েছি সেটা আমরা তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। তাই নেক্সট ক্লাসটা খুব ভাইটাল, তোমরা নেক্সট ক্লাসটা অবশ্যই কন্টিনিউ করবে, তাহলে টোটাল লজিক সম্পর্কে তোমাদের একটা খুব সুন্দর ধারণা তৈরি হবে। থ্যাংক ইউ।